এপিসোড 12 এর শুরুতেই দেখি কিম জিয়ং গামোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু গামো যখন তার কাছে এসে পৌঁছায় তখন সে দেখতে পায় কিম জিয়ংকে কেউ একজন গুলি করেছে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। তারপর গামো তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিম জিয়ং এর ট্রিটমেন্ট চলাকালীন গামো অতীতের কিছু কথা মনে করতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে, অবশেষে আমার সবকিছু মনে পড়েছে, আমাকে ছেড়ে চলে যেও না। অন্যদিকে কিম জিয়ংকে শক্ট দেওয়া হচ্ছিল, তখনই আমরা দেখতে পাই তার আত্মা বেরিয়ে আসছে। এটা দেখে গামো অনেক ভেঙে পড়ে আর কান্না করতে থাকে। এই সিনটা অনেক ইমোশনাল ছিল। 7 বছর ধরে কিম জিয়ং গামোর জন্য অপেক্ষা করেছিল, কিন্তু গামোর সাথে যখন তার দেখা হওয়ার কথা, এত বছরের অপেক্ষার শেষ, তখনই সে আর এই দুনিয়াতে রইল না। পরের সিনে কাউন্টারদের সবাইকে দেখি তারা কিম জিয়ং এর দাফনের ব্যাপারে কথা বলছিল। তখনই সেখানে গামো চলে আসে আর তাদের সবাইকে বলে সে কিম জিয়ংকে যথাযথভাবে বিদায় জানাতে চায়, কিন্তু চেয়ারম্যান তাকে মানা করে আর তাকে বলে তারা সবাই জানে তুমি মারা গেছো, এখন তুমি তাদের সামনে গেলে বিপদে পড়বে। কিন্তু গামো তার কথা শোনে না আর সেখান থেকে চলে যায়। এটা দেখে মুনও তার পেছন পেছন চলে যায়। এরপর আমরা দেখি কিম জিয়ংকে বিদায় জানাতে সেখানে সবাই আসে। গামো এসব কিছু বাহিরে লুকিয়ে দেখছিল। তখন তার কিম জিয়ং এর সাথে গাড়িতে বসে বলা কিছু কথা মনে পড়ে যায়, যেখানে গামো তাকে সিনের করা খুনের ব্যাপারটা মেলাতে পারছে না কেন তা জানতে চায়। তখন কিম জিয়ং তাকে বলে চিফ এই ব্যাপারটা ধামাচাপা দিতে চাচ্ছে। এরপর সিন বর্তমানে ফিরে আসে আর আমরা দেখি চিফ কিম জিয়ং এর মাকে বলছে যে কিম জিয়ং সুইসাইড করেছে, মানে তারা সবাই মিলে কিম জিয়ং এর মার্ডারকে সুইসাইড বলে চালিয়ে দেয়। এসব কিছু গামো দূর থেকে দেখে অনেক রেগে যায় এবং রেগে সে তাদের কাছে যেতে চাইলে মুন তাকে বাধা দেয়। এরপর কিম জিয়ং এর বডি দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। এই সব কিছু গামো দূর থেকে গাড়িতে বসে দেখছিল আর কান্না করছিল। এরপর সে নুডলস শপে ফিরে যায় আর মন খারাপ করে বসে থাকে। তখন মুন একটা ড্রিঙ্কসের বোতল নিয়ে তার কাছে এসে বসে এবং গামোকে সান্ত্বনা দেয়। তারা দুজন কথা বলছিল। এক সময় গামো মুনকে বলে কিম জিয়ংকে পুলিশ গুলি করেছে। এটা শুনে মুন অনেক অবাক হয়ে যায়। এরপর গামো মুনকে বলে আমি কিম জিয়ং এর শেষ স্মৃতি পড়ে দেখেছি। ওই লোকটার হাতে একটা ঘড়ি পরা ছিল, যা কেবল ওই সব পুলিশ অফিসারদের দেওয়া হয় যারা 20 বছর ধরে ওই বাহিনীর সাথে রয়েছে। অন্যদিকে পুলিশ স্টেশনে উলকে দেখি কিম জিয়ং মারা যাওয়ার কারণে সে এখন পিও এর সাথে কাজ করবে, তাই পিও তার জন্য জায়গা তৈরি করে দিতে বলে। পিও উলকে বলে কিম জিয়ং যে ফাইলগুলো নিয়ে কাজ করছিল সেগুলো তার কাছে নিয়ে যেতে। উল তার কথায় সম্মতি জানালে সে ওখান থেকে চলে যায়। এরপর উল তার জিনিসপত্র গুছাতে থাকে আর তখনই সে ওইখানে কিম জিয়ং এর আইডি দেখতে পায় আর তার বলা কথা মনে পড়ে যায়। কিম জিয়ং তাকে বলেছিল এই ছবিগুলো না দেখার ভান করতে। উল তাকে জিজ্ঞাসা করে তার প্ল্যানিং কি। তখন কিম জিয়ং তার কথার উত্তর না দিয়ে তাকে বলে তুমি আমার ফোনে একটা নকল তালিকা দিয়েছো, ঠিক কিনা, উত্তর দাও। উল বলে জি ম্যাম। তখনই সিন বর্তমানে ফিরে আসে আর আমরা দেখি উলের কাছে একটা কল আসে। সে ওই কলটা রিসিভ করলে জানতে পারি গামো তাকে কল করেছে। এরপর সে গামোর সাথে দেখা করতে যায়। উল গামোকে বলে সে ওই নাম্বারটার খোঁজ করেছিল কিন্তু সে কিছুই জানতে পারেনি। তখন গামো তাকে জিজ্ঞাসা করে কিমের মৃত্যুকে কি তারা সুইসাইড বলে চালিয়ে দিয়েছে। সে উলকে আরো জিজ্ঞাসা করে সেখানে কোনো সিসি ক্যামেরা ছিল কিনা। উল তাকে জানায় আশেপাশে অনেক ক্যামেরাই ছিল কিন্তু নষ্ট নয়তো ভাঙা ছিল। গামো জিজ্ঞাসা করে গাড়ির ব্ল্যাক বক্স থেকেও কোনো ফুটেজ পাওয়া যায়নি। তখন সে তাকে জানায় না। গামো তাকে বলে আমি জানি সে সুইসাইড করেনি। এটা শুনে উল অনেক অবাক হয়ে যায় আর বলে তারা বলেছিল যে সে সকাল 10টায় বন্দুকটি নিয়েছিল, কিন্তু সে তখন আমার সাথেই ছিল। এটা কে করেছে জানি না, কিন্তু অফিসের কেউই তার নামে বন্দুকটা তুলেছিল আর যিসু সিনকে দিয়েছিল। কিম নিশ্চিত করেছিল যে সিন মরেনি আর পুড়ে যাওয়া লাশটা সিনের নয়। এটা বলেই সে ওই ছবিগুলো গামোকে দেখায়। এটা শুনে গামো তাকে বলে যাই হোক আমি এটা মনে করি না যে সিন তাকে গুলি করেছে। এরপর গামো তাকে জিজ্ঞাসা করে যে মোট কয়জন পুলিশ 20 বছর ধরে ওই থানায় কাজ করছে, তুমি কি এটা খুঁজে বের করতে পারবে। উল তাকে বলে আমি খুঁজে বের করব। গামো তাকে বলে খুবই সাবধানে কাজটা করবে, কাউকে বিশ্বাস করবে না। এরপর গামো কিম জিয়ং এর তদন্তের বিষয়ে জানতে চায়। তখন সে জানতে পারে কিম জিয়ং নোহাঙ্গিউ এর নামের জাল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছিল। তখন গামো বুঝতে পারে যে সকল সম্পর্ক টাকার, তারা প্রচারের জন্য অবৈধ অর্থ ব্যবহার করে। গামো উলের সব কথা শোনার পরে ওই টাকার ব্যাপারে খোঁজ খবর নিয়ে বুঝতে পারে যে ওই টাকার জন্যই তারা কিমকে হত্যা করেছে। এরপর কাউন্টাররা সবাই মিলে বসে আলোচনা করে দেখে তারা যে অপরাধগুলো করেছে তার কোনো প্রমাণ রাখে
রাখেনি। যেই পুলিশেরা এগুলোর সাথে জড়িয়েছে তাদের সবাইকে তারা মেরে ফেলেছে, মুনের বাবা থেকে শুরু করে সবাইকে। তখন তারা ঠিক করে যে তারা এবার তাদের পদ্ধতি অনুসরণ করে তাদেরকে বেকায়দায় ফেলবে। তারা সবাই মনে করে যে সিন আমাদের সবাইকে মেরে ফেলেছে, আমরা এখন ধীরে ধীরে তাদের মধ্যে যাব আর এই 5 বিলিয়ন উন সেখান থেকে চুরি করব। হানা তাদেরকে বলে আমরা তাদের টাকা চুরি করলেও তারা কাউকে জানাতে পারবে না, কারণ এটা অবৈধ টাকা। তখন চেয়ারম্যান তাদেরকে বলে টাকাগুলো চুরি হয়ে গেলে তারা কারো কাছে সাহায্য চাইবে, তখনই আমি তাদের ত্রাণকর্তা বনে যাব। গামো বলে আমরা টাকাগুলো দিয়ে কি করব? চেয়ারম্যান বলে যেহেতু সেগুলো সাধারণ মানুষের টাকা তাই তাদেরকেই ফিরিয়ে দিব, কিন্তু এই কাজগুলো করার আগে মেয়র শিন, সো তেহসিন, সু রায়াং এদেরকে আলাদা করতে হবে, তখনই এই কাজটা করা সহজ হয়ে যাবে। আর টাকাগুলো হাওয়া হয়ে গেলে তারা একে অপরকে সন্দেহ করবে। চেয়ারম্যান বলে আমি তাদেরকে প্ররোচিত করার চেষ্টা করব। তখন মিসেস চু বলে একটু থামো, আমাদের কাজ দুষ্ট আত্মাদের দমন করা, দুর্নীতি দমন করা নয়। একটু পরেই গামো ইয়ংয়ে যেতে চায়, এটা শুনে তারাও তার সাথে যেতে চাইলে সে তাদেরকে মানা করে ইয়ংয়ে চলে যায়। সেখানে গিয়ে গামো গিরানের সাথে এই বিষয়ে কথা বলে। তখন গিরান তাকে বলে তারা দুষ্ট আত্মাদের সাথে হাত মিলিয়ে কাজ করেছে, দুষ্ট আত্মাদের খুনি হিসেবে ভাড়া করেছিল, তাই আমরা তোমার সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। গিরান গামোকে প্রশ্ন করে গামোতাক, এটা তো শুধুমাত্র তোমার প্রতিশোধের স্বার্থে না, তাই না? তখন গামো তাকে কোনো উত্তর না দিয়ে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। ফিরে আসার পর মিসেস চু তাকে জিজ্ঞাসা করে তারা তাকে এই কাজ করার জন্য অনুমতি দিয়েছে কিনা। গামো তাদেরকে বলে তারা তাদেরকে অনুমতি দিয়েছে। এটা শোনার পর তারা সবাই অনেক খুশি হয়ে যায় আর তাদের প্ল্যান অনুযায়ী কাজ করার জন্য কিছুদিনের জন্য রেস্টুরেন্ট বন্ধ রাখার প্ল্যান করে। তারা জিসুসিনকে ধরে মুনের বাবার আত্মাকে মুক্ত করার পরে রেস্টুরেন্ট খুলবে বলে ঠিক করে। এরপর তারা তাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। মিসেস চু হাংগিউ আর চেংগিউ জেল থেকে ছাড়া পেয়ে যে গাড়িতে করে আসবে সেই গাড়িতে ট্র্যাকার লাগিয়ে দেয়, আর গামো তাদের ফোনে যত কথা হবে তার সব যেন তারা শুনতে পায় সেই ব্যবস্থা করে। হাংগিউ জেল থেকে ছাড়া পেয়ে জানতে পারে কিম আত্মহত্যা করেছে আর গামোকে মেরে ফেলা হয়েছে, তাই সে জেল থেকে বের হওয়ার পরে সবার আগে নুডল শপে যায় এটা দেখার জন্য যে তারা সত্যি সত্যি মারা গিয়েছে কিনা। সেখানে গিয়ে তারা কাউকে দেখতে না পেয়ে চলে যায়। পরের সিনে চেয়ারম্যান সিংমিয়ং হুইয়ের সাথে দেখা করতে যায় একজন বিজনেসম্যান হয়ে, আর তার সাথে অনেক আলাপ করে ঘনিষ্ঠ হয়ে যায়। অন্যদিকে তেহসিন হাংগুয়ের সাথে দেখা করতে আসে এবং তাদের কথায় বোঝা যায় যে শিন মিয়ং এর সাথে তাদের সম্পর্কের ফাটল ধরতে শুরু হয়েছে। অন্যদিকে চেয়ারম্যান তার সাথে 5 বিলিয়ন ওয়ানের একটা ডিল করে আর সেখান থেকে চলে যায়। এরপর সিংমিয়ন কল দিয়ে বলে 5 বিলিয়ন পুরো ক্যাশে আনতে। এইসব কথাগুলো কাউন্টাররা শুনছিল আর এরপরে তারা তাদের কাজে লেগে পড়ে আর টাকার ব্যাগকে ফলো করতে শুরু করে। তখন তারা খেয়াল করে একটা গাড়ি সেখানে নেই, মানে চ্যাঙ্গিউ যে গাড়িতে ছিল সেই গাড়িটা অন্য জায়গাতে আছে। তখনই আমরা চ্যাঙ্গিউকে দেখি সে ওই আবর্জনা ফেলার জায়গাতেই ছিল, সেখানে মাটি খননের কাজ চলছিল। একটু পরে চ্যাঙ্গিউর কাছে একটা কল আসে আর তারা একটা হলুদ রঙের সুটকেসের কথা বলে যেটা ওই আবর্জনার মধ্যে পাওয়া গেছে। এইসব কথা কাউন্টাররা গাড়িতে বসে শুনছিল। এরপর তারা তাদের কাজ শুরু করে দেয়। মুন তার মুখে মাস্ক লাগিয়ে তাদের গাড়ির টায়ার পাংচার করে দেয়। গাড়ির টায়ার পাংচার দেখে তারা ওই গাড়ির বীমা সংস্থায় কল করে যাতে তারা তাদের গাড়ির টায়ারটা ঠিক করে দিয়ে যায়, কিন্তু সেই কলটা মিসেস চু রিসিভ করে আর তাদেরকে জানায় তাদেরকে একটা লোক পাঠানো হচ্ছে যে তাদের টায়ারটা খুব তাড়াতাড়ি ঠিক করে দিবে। এরপর গামো ছদ্মবেশে তাদের গাড়ির টায়ার ঠিক করতে এসে ভুলভাল কাজ করতে শুরু করে আর আঘাত পাওয়ার নাটক করে। এটা দেখে তারা সবাই গামোর পিছনে বিজি হয়ে যায়। অন্যদিকে গাড়ির ভেতরে যে বসেছিল তাকে মিসেস চু অজ্ঞান করে দেয় এবং গাড়িতে থাকা টাকার ব্যাগ তাড়াতাড়ি তাদের গাড়িতে তুলে নিয়ে ব্যাগ অদল বদল করে দেয়। এরপর গামো তাদের গাড়ির টায়ার ঠিক করে দেয় আর তারা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। গামো তাদের কাছে গিয়ে ট্যাঙ্কে যাওয়ার কথা বলে, মানে ওই আবর্জনার জায়গাতে। এটা শুনে তারা অবাক হয়। তখন গামো বলে ওই হলুদ সুটকেসটা চ্যাঙ্গিউর কাছে পাওয়া গেছে, নিশ্চয়ই কিম জিয়ং নিমের সাথে এটার কোনো যোগসূত্র থাকবে, না হলে ও সেখানে যেত না। তখনই আমাদেরকে কিম জিয়ং নিমের হত্যার সেই দিনের ঘটনাটি দেখানো হয়। এরপর শিন মিয়ং চ্যাঙ্গিউকে কল করে একটা ঠিকানা দেয় ওই হলুদ সুটকেসটা সেখানে পৌঁছে দেওয়ার জন্য। তখন চ্যাঙ্গিউ তাকে জিজ্ঞাসা করে এর ভেতরে কি আছে, এত দুর্গন্ধ কেন?
তখন শিন তাকে বলে কাজ শেষে যা দেখেছো সব ভুলে যাবে। এরপর চ্যাঙ্গিউ সেই সুটকেসটি নিয়ে তার দেওয়া ঠিকানায় চলে যায়। কাউন্টাররা তার পিছু করতে শুরু করে আর তারা চ্যাঙ্গিউর কাছে পৌঁছে যায় এবং দেখতে পায় চ্যাঙ্গিউ ওই সুটকেসটা পোড়ানোর জন্য নিয়ে এসেছে। এরপর তারা চ্যাঙ্গিউকে মেরে ওই ব্যাগটা উদ্ধার করে। পরের সিনেও ওই টাকার সুটকেসগুলো তেহসিন আর হাঙ্গিউর কাছে পৌঁছায়। তখন তারা বলে সুটকেসগুলো মেয়র শিনের কাছে পাঠিয়ে দিতে। টাকা কাছে পেয়ে তার কোনো উল্টাপাল্টা চিন্তা আর মাথায় আসবে না। হাঙ্গিউ তেহসিনকে ওই টাকাগুলো চেক করতে বলে, কিন্তু তেহসিন তাকে বলে এতগুলো টাকা দেখলে তার মাথা আর ঠিক থাকবে না আর এই টাকাগুলো ছাড়তেও ইচ্ছা করবে না, তাই সে চেক না করে ওই টাকাগুলো পাঠিয়ে দেয়। অন্যদিকে চ্যাঙ্গিউ আর তার সাথীদের জ্ঞান ফিরে আসে, কিন্তু তাদের আর কিছুই মনে থাকে না। তারা মনে করে তারা ওই সুটকেসটা আগুনে পুড়িয়ে দিয়েছে। পরের সিনে কাউন্টাররা সুটকেস খুলে পচে যাওয়া লাশ দেখতে পায়, যেটা এখন কঙ্কাল হয়ে গেছে। তারা বুঝতে পারছিল না যে এটা তারা কোনো পুলিশের হাতে তুলে দিবে কিনা, কারণ তাদের এখন কোনো বিশ্বস্ত পুলিশ নেই। এরপর তাদের মাথায় আসে শিন মেয়ং এর অবশ্যই কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবে। তখনই তাদের বিশ্বস্ত একজন ডিটেকটিভের কথা মনে পড়ে যায় আর তারা ওই কঙ্কালের ময়না তদন্ত করতে বলে। এরপর গামো সেই ডিটেকটিভের কাছে যায় আর তাকে এই কাজটা করতে বলে, কিন্তু সে ভয় পাচ্ছিল। কিন্তু গামো তাকে সাহস দেয় আর তাকে বিশ্বাস করে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সিন বাড়িতে এসে জানতে পারে হায়াং অডিও রেকর্ডার নিয়ে চলে গেছে। এটা শুনে সিন রেগে যায়। অন্যদিকে হায়াং একটা মেয়েকে মেরে ফেলে তার ভেতরের আত্মা খেয়ে টয়লেট থেকে বেরিয়ে আসে। তখনই সেখানে সিন চলে আসে আর সে হায়াংকে ধরে ফেলে আর তাদের মধ্যে সেখানে ফাইট হতে শুরু করে। সিন হায়াং এর কাছে সেই অডিও রেকর্ডারটি চায়। তাদের এরকম হাতাহাতি লড়াইয়ের আওয়াজ শুনে বিল্ডিং এর দুজন মানুষ সেখানে চলে আসে। তাদের দেখে সিন বলে ওঠে সে ক্ষুধার্ত আর তারা সবাই একসাথে হাসতে শুরু করে। পরের সিনে মেয়র শিং মেয়ং আর চেয়ারম্যানকে দেখি। শিং মেয়ং তাকে টাকার ব্যাগগুলো খুলে দেখায় আর অবাক হয়ে যায়, কারণ সে ব্যাগের ভেতরে টাকার বদলে পানির বোতল ছিল। এটা দেখে সে অবাক হয়ে যায় আর সবগুলো ব্যাগ খুলে একই রকম অবস্থা দেখে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে তেহসিন আর হাঙ্গিউ সেখানে আসে আর তারা দেখে সুটকেসে টাকার বদলে পানির বোতল। এটা দেখে তারা দুজনও অনেক অবাক হয়ে যায়। এই সবকিছু দেখে চেয়ারম্যান তাদেরকে বলে সবকিছু ঠিক হলে তাকে কল দিতে, সে আবার আসবে। এটা বলে সে সেখান থেকে চলে যায় আর যাওয়ার আগে সিনের এটো করা একটা পাত্র লুকিয়ে তুলে নেয় এবং বাহিরে এসে ওই পাত্রটা ডিএনএ টেস্ট করার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে শিং মেয়ং তাদের দুজনের উপর খুবই রেগে যায়। তখন তারা সময় চায় 2 বিলিয়ন ফিরিয়ে আনার জন্য, কিন্তু শিং মেয়ং অনেক রেগে যায় তার সম্মান নষ্ট হওয়ার জন্য। এরপর তারা ওই ছেলেগুলোকে অনেক পেটায় যারা ওই টাকাগুলো নিয়ে গিয়েছিল। কিন্তু তেহসিনের মনে শিনের জন্য অনেক রাগ জমে যায়, কারণ শিন তাকে অপমান করেছে। একটু পরে সেখানে চ্যাঙ্গিউ আসে আর তার অদ্ভুত আচরণ দেখে শিনের সন্দেহ হয়। সে সন্দেহ করে গামো মারা গিয়েছে কিনা আর সে সবাইকে বলে এই সব গামোর কাজ। অন্যদিকে গামো টেনশন করছিল ডিএনএ টেস্টের রিপোর্টের খবর কখন আসবে আর সে সন্দেহ করছিল যে কিছু একটা হতে চলেছে। তখনই তার কাছে কল আসে আর ডিএনএ রিপোর্টের ব্যাপারে জানতে পারে। মিসেস চু জানতে চায় কি বলেছে তারা। গামো বলে তার জামা কাপড়ের সাথে হাঙ্গিউ এর মিল রয়েছে আর তার নখের নিচে মেয়র শিনের ডিএনএ রয়েছে। এটা শুনে তারা খুশি হয়ে যায় কারণ তারা সফল হয়েছে। আর সেই রিপোর্ট অনুযায়ী পুলিশ শিনের কাছে আসে আর তাকে বলে কিম জিয়ং নিমের হত্যার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ আপনাকে এই খুনের জন্য সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে চ্যাঙ্গিউ সিসিটিভি ফুটেজ চেক করে দেখে গামো বেঁচে আছে আর সে তাদেরকে মেরে সুটকেস নিয়ে গেছে। শিন ভেতরে গিয়ে হাঙ্গিউকে কল করে জানতে পারে যে এই সব গামো করেছে। তখন সে নিচে তাকিয়ে কাউন্টারদের সবাইকে দেখতে পায় আর অবাক হয়ে যায়। তখনই তার রুমে পুলিশ চলে আসে আর তাকে নিমকে খুন করার দায়ে গ্রেপ্তার করে। তাকে নিয়ে যাওয়ার সময় বাহিরে অনেক সাংবাদিক ছিল যারা তাকে প্রশ্ন করতেই থাকে এবং সাধারণ জনতাও ছিল যারা তাকে বারবার প্রশ্ন করে আর সত্য কথা বলতে বলে। শিন তাদেরকে বলে এটা একটা রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কিছুই না। আমি সমস্ত সন্দেহ দূর করব আর আবারও আমার চেয়ারে ফিরে আসব। এটা শুনে মন রেগে যায় আর ছুটে চলে আসে শিনের কাছে। তখন তাকে পুলিশ আটকায়। শিন তাকে দেখে বলে তোমার বাবা মায়ের কি অবস্থা? তোমরা সবাই ভালো অবস্থায় আছো বলেই মনে হচ্ছে, আমি শীঘ্রই ছাড়া পাচ্ছি। তখন মুন বলে কিম ইয়ং নিমের মধ্যে দিয়ে এটা শেষ হবে বলে ভাববেন না, আমার বাবা মার হিসাব এখনো বাকি।
আপনি যা করেছেন তার জন্য আমি আপনাকে পুরস্কৃত করব। আর আজকের এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাইকে ধন্যবাদ।